দেখুন বাজার থেকে মাছ নিয়ে আসছি, আর অন্য বাজার করে নিয়ে আসছি। এখন মাছগুলো সুন্দর করে কাটে নিব। দেখেন আমার মাছ কাটা প্রায় শেষ, আর একটা বাকি আছে। এটা হলে মাছ কাটা শেষ হয়ে যায়। মাছ কাটা শেষ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্নায় চলে যাব। কয়টা মাছ আনছিলেন? 4টা মাছ আনছিলাম। বটিতে বেশি দাম নাই তো, তাই কাটতে একটু সমস্যা হইতেছে। ভালোই তো। আজকে আপনার কোনো বিড়ালে জ্বালাইতেছে না? 3টা ছিল, ওই যে ব্যাট এটাতে বাইরে এলাম, বাইরে খাটাইছি। 3টা বিড়ালে তখন এই জায়গায় ছিল। এখন আমার সবগুলা মাছ কাটা হয়ে গেছে। সবগুলা মাছ কাটা রেডি করে নিয়েছে। এখন হচ্ছে এই মাছগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপরে রান্না করব। একদম নিজের হাতে বাজার করে নিয়ে আসছি, নিজের হাতে মাছ কিনে আনছি। এই যে মাছ কাটা নিয়েছি, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখেন আমার মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ফ্রিজে রেখে দেবো। এখান থেকে কয়েকটা টুকরা নেব আজকে রান্না করার জন্য। এই দেখেন মাছ এখন আমি রান্না করব। হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে ঢেঁড়স কেটে রাখছি, ঢেঁড়স দিয়ে এই যে আলু কেটে রাখছি, আলু দিয়ে আজকে হচ্ছে মাছ রান্না করব। বাজার থেকে যে মাছ আনছিলাম সেই মাছ কুটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার হচ্ছে রান্না করব। এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রান্না বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। এবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়েছি, এবার কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতেছি। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি, এটা ভালো করে আলুটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এদিকে দেখুন আগের দিনের মাছের তরকারির 2 টুকরা মাছ ছিল, সেই মাছ আমি কাটা বেছে নিচ্ছি। এগুলো দিয়ে মাছের ঝুড়ি করব। এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাটা রেখে দিচ্ছি। এভাবে মাছের ঝুড়ি করলেও খেতে অনেক মজা হয়। আলুটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখুন ধরে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকনা বন্ধ করে 5 মিনিট রান্না করে নেব। নামানোর আগে ধনেপাতা দিয়ে দেব। আমি ধনেপাতা আমাদের বাড়িতেই আছে, গাছ থেকে এখন উঠিয়ে নিয়ে আসবো। এখন ধনেপাতা নিয়ে আসবো। যে ধনেপাতা গাছের কাছে এসে বসছি। এখন হচ্ছে কতগুলো ধনেপাতা নিয়ে যাব। এই দেখুন এগুলো হচ্ছে দেশি ধনেপাতা। ধনেপাতা বলে কেউ মশলা পাতা বলে। দেখুন আমাদের বাড়িতে প্রচুর এই মশলা পাতাগুলো হয়েছে, অনেক সুন্দর। এগুলো এখন আমি কয়েকটা ছিঁড়ে নিয়ে যাব।
এই দেখুন রান্না প্রায় শেষ। এবার উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। এই যে ধনেপাতাগুলো উঠিয়ে নিয়ে আসছিলাম, কেটে নিচ্ছি, এবার ছড়িয়ে দিলাম উপর দিয়ে। এবার 1 মিনিট পরে নামিয়ে নেব। এই দেখুন আমার মাছ রান্না হয়ে গেছে। এবার মাছের ঝুড়িটাও করে নেব। এদিকে ভাত রান্নাও হয়ে গেছে। গরম গরম ভাত, সাথে হচ্ছে এই যে বাজার থেকে আনা সেই রুই মাছ, এটা হচ্ছে মাছের ঝুড়ি, আর হচ্ছে আলু ভাজি। এই যে আমার হাজব্যান্ড গরম গরম খাওয়া শুরু করে দিচ্ছে। আগে হচ্ছে মাছের ঝুড়ি দিয়ে খাচ্ছে। মাছ নাম আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।